আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এবার এনসিপি নিবন্ধন নেই বড় দল হিসেবে তাদের কিভাবে ডাক পড়লেন সরকার, এরকম মন্তব্য করলেন ভিপি নূর। দর্শক শ্রোতা, অন্তর্বর্তীকালীন সরকারের উপর পক্ষপাতের অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূর হক। বুধবার 23শে জুলাই প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে তিনি বলেন, একটি গণ অভ্যুত্থানের পর গঠিত জনপ্রিয় সরকার যদি কোনো নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতিতামূলক আচরণ করে তবে জনগণের আস্থা দ্রুতই সরে যেতে পারে। নুরুল হক নূর প্রশ্ন তোলেন, চারটি দলকে কি ভিত্তিতে বড় দল হিসেবে নির্বাচিত করা হয়? তিনি বলেন, গতকাল রাতে বৈঠকের ঢাকা 4 দলের একটি নেতা নিবন্ধিত না, সদ্য গঠিত। এই বিষয়ে আজকে 13 দলের বৈঠকে প্রায় সবাই আপত্তি তুলেছেন। তিনি অভিযোগ করেন, সরকার এনসিপির প্রতি পক্ষপাতিত্ব দুষ্ট আচরণ করছে, যা একটি নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টি করতে পারে। আমরা আজ সরকারকে স্মরণ করিয়ে দিচ্ছি, যদি নির্বাচনের আগে পক্ষপাতিত্ব স্পষ্ট হয় তাহলে সেই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবেই, বলেন তিনি। চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ড ও গোপালগঞ্জের সম্ভাব্য সহিংসতা নিয়ে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা অভিযোগ করেন। তার মতে, সরকার যদি আগে থেকেই এসব আজ করতে না পারে তাহলে তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠেই। পতিত স্বৈরাচারী শক্তিশালী আন্দোলনের নাশকতা করতে পারে, এই আশঙ্কা প্রকাশ করে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। দর্শক, তিনি আর কি বলেন শুন, তার বক্তব্যটা আমরা আগে দেখে আসি। প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে একটু মতবিনিময়ের সিদ্ধান্ত নিয়েছেন। 4টা দলকে কোন ক্রাইটেরিয়ায় বড় দল কিংবা প্রধান দল হিসেবে তারা সিলেক্ট করলো, এবং তার মধ্যে একটা দলের তো নিবন্ধনই নাই, সদ্য গঠিত হয়েছে। সরকারের কর্মকাণ্ডে এবং ভূমিকায় দেখা গেছে যে তারা এনসিপির প্রতি একটু পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছে। ঢাকার উত্তরায় যে বিমান দুর্ঘটনা এবং সেটাকে কেন্দ্র করে উপদেষ্টাদের অবরুদ্ধ হওয়া, সচিবালয়ে ছাত্র তথা ছাত্রদের সাথে বহিরাগত বা দুষ্কৃতিকারীরা ছিল কিনা সেটি একটি আলোচনার বিষয়। এই সমস্ত চলমান পরিস্থিতি এবং সামগ্রিক প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে একটু মতবিনিময়ের সিদ্ধান্ত নিয়েছেন। তারই প্রেক্ষাপটে গতকাল 4টি দলকে ডেকেছিলেন এবং আজকে আমরা এখানে বোধহয় 8-10টি দলের শীর্ষ নেতাদেরকে ডাকা হয়েছে মিটিং এ, ইনক্লুডিং আমরা সহ সমস্ত রাজনৈতিক দলই সরকারের এই বৈষম্যমূলক আচরণ এবং পক্ষপাতের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া এবং প্রতিবাদ দেখিয়েছে। কারণ ধরেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, তাদের এখনো রাজনীতির মাঠে তাদের একটা শক্ত অবস্থান। সেই ক্রাইটেরিয়া বিএনপির মতো একটা বড় দলের সাথে সরকার আলাপ করতে পারে তার কোনো ইস্যুতে। 4টা দলকে কোন ক্রাইটেরিয়ায় বড় দল কিংবা প্রধান দল হিসেবে তারা সিলেক্ট করলো, এবং তার মধ্যে একটা দলের তো নিবন্ধনই নাই, সদ্য গঠিত হয়েছে। এবং এই অভিযোগটা মোটামুটি বৈঠকে উত্থাপিত যারা করেছেন বাকিরাও সমর্থন করেছেন যে সরকারের কর্মকাণ্ডে এবং ভূমিকায় দেখা গেছে যে তারা এনসিপির প্রতি একটু পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছে। এই রকমের একটা অভ্যুত্থানের পরে এত বিপুল জনপ্রিয় এবং জনসমর্থিত সরকার যদি কোনো দিকে হেলে যায় তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন কিন্তু সরে যাবে, যার ফলে আগামীতে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা। সেটা আমরা সরকারকে মনে করিয়ে দিয়েছি। অন্তত আমরা চাই যে আপনাদের পক্ষ থেকে একটা নিরপেক্ষ আচরণ এবং এই গণ অভ্যুত্থানের অংশীজনদের যথাযথ মূল্যায়ন, এই গণ অভ্যুত্থানে যাদের ত্যাগ তিতিক্ষা ছিল সেভাবে যেন মূল্যায়ন করা হয়, এটা মোটামুটি সব দলই বলেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি আমার জায়গা থেকে বলেছি যে চিটাগাংয়ে যে আইনজীবীর হত্যাকাণ্ড ঘটলো চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে, এই তথ্য আমার মতো একজন সাধারণ নাগরিক আগের রাতে পেয়েছিলাম। গোপালগঞ্জে এই ঘটনা ঘটবে এটা তো আমরা আগের রাতেই সবাই আগের দিনে আজ করতে পেরেছি। তাহলে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা সংস্থা যদি এটা আজ করতে না পারে তাহলে বুঝতে হবে হয় তারা ব্যর্থ, না হলে সরকারের সাথে তাদের সমন্বয় হচ্ছে না। ভবিষ্যতে যেন সরকার এই পরিস্থিতিতে সতর্ক থাকে এবং সামনে আরো নানান ধরনের সংঘাত সহিংসতা হতে পারে। আমার জায়গা থেকে আমি সরকারকে অ্যালার্ট করেছি, কারণ পতিত স্বৈরাচারী শক্তি বিভিন্ন ইস্যুতে গড়ে ওঠা আন্দোলনকে পৃষ্ঠপোষকতা করে বিভিন্ন ধরনের নাশকতা বিশৃঙ্খলা করতে পারে। সেই বিষয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি, তাদের গোয়েন্দা সংস্থাগুলোকে অ্যাক্টিভ করে এই বিষয়ে যেন তারা ভূমিকা নিতে পারে, এই বিষয়ে আমরা বলেছি। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা ভিপি নূরের সেই বক্তব্যটি শুনতে পেলেন। দর্শক শ্রোতা, ভিপি নূর দাবি করছে যে এনসিপিটা এখন পর্যন্ত নিবন্ধন হয়নি, তাহলে কেন তাকে সরকার বড় দল হিসেবে ঘোষণা করলো, এবং সেখানে আরও বাকি 13 দলও সেই প্রশ্নই তুলছে। দর্শক, মানে প্রত্যেকটা দলের মধ্যে এখন একটি ঝামেলা তৈরি হয়েছে, কেন তারা এনসিপির মতো দলকে বড় দল করছে। এতে তাদের অসুবিধা হচ্ছে, কারণ তাদের দল তো অনেক পুরনো, তাদেরকে তো এতটাও সহযোগিতা করেনি বা জনগণ থেকে তারা হয়তো বা এতটাও সাপোর্ট পায়নি। কেন এনসিপি পাচ্ছে? হয়তো বা এটার জন্য হিংসা হয়ে তারা এই কথা বলছে। অথবা ডক্টর ইউনূস কেন এনসিপিকে সাপোর্ট করছে? এনসিপি হচ্ছে ছাত্রদের দল, আর সেই ছাত্ররাই ডক্টর ইউনূসকে এনে বসিয়েছে। সবাই সন্দেহ করছে যে ডক্টর ইউনূসকে যেহেতু ছাত্ররা বসিয়েছে তাই ছাত্রদের কথা মতোই ডক্টর ইউনূস চলছে, বা ডক্টর ইউনূস তাদেরকে সকল ধরনের সুবিধা দিচ্ছে। দেশটা যেহেতু বেশিরভাগ ছাত্রদের অবদান ছিল, তাই ছাত্রদেরকে একটু সুযোগ দেওয়া উচিত বলে আমার মনে হয়। দর্শক, এটা নিয়ে আপনাদের কি মতামত, এবং এনসিপির এইরকম অবস্থাতে আপনাদের কি মতামত, এবং আপনি ভিপি নূরের মন্তব্যকে কেমনভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পরবর্তীতে এই ধরনের সংবাদ পেতে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।